আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে একবার গালি দিয়ে বলছিল, তোমরা কি মগলের বাচ্চা নাকি যে তোমাদের কষ্ট লাগে যখন আমরা মন্দির বানাই, মন্দির বানাইলে কষ্ট লাগে, মগলের বাচ্চা নাকি তোমরা, বলছিল আসামের মুখ্যমন্ত্রী বিজেপির টপ লিডার হিমন্ত বিশ্ব শর্মা। আরও বলছিল হিমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেস একটা মুসলিম পার্টি, পুরাটাই মুসলিম হয়ে গেছে কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করে, যখন বিজেপি হয়েছে ধর্মনিরপেক্ষ পার্টি। আচ্ছা, মন্দির বানাইলে ধর্মনিরপেক্ষ কিভাবে হইল? আসলে কথা হয়েছে, যারা রাজনীতি করে তারা মুসলিমও না হিন্দুও না, ভোট পাওয়ার জন্যে বলে আমরা হিন্দু, আমাদেরকে ভোট দাও আমাদেরকে, আমরাই তো তোমাদের সাথে। মুসলিমরা কি তোমাদের সাথ দেবে নাকি? মুসলিমরা তো দেশ খারাপ করে দেবে, মুসলমানরা করবে দেশ নষ্ট। প্রত্যেক দলের লাগে সিট পাওয়ার, তাই করার জন্যে, ভোট পাওয়ার জন্যে নানান বাহানা। মুসলিম হিন্দু, বিজেপি যদি ভোটের জন্যে মন্দির বানাইতে পারে, জেলের ভিতরে মুসলিমদের জন্যে ডিটেনশন ক্যাম্প বানাইতে পারে, বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতে হিন্দু নিয়ে আসতে পারে, হিন্দু আনবে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে, বানায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, খালি হিন্দুরা নাগরিক, ভারতের মুসলিমরা না, এই ধরনের আইন বিজেপি বানিয়েছে বিদেশি, বাংলাদেশি, পাকিস্তানি ভারতে আনার জন্যে। তো এইগুলো যদি করতে পারে বিজেপি, তাহলে কংগ্রেস মুসলিম পার্টি হতে পারবে না ভোটের জন্যে? যারা ধার্মিক তারা রাজনীতি করবে না। আসলে যারা রাজনীতি করে তারা কোনো দিন ধার্মিক হয় না, হয় ভণ্ড, ধর্ম ব্যবহার করে ভোটের জন্যে। কারণ রাজনীতিতে রয়েছে নোংরা জিনিস, রাজনীতি মানে নোংরা, পলিটিক্স ইজ ডার্টি। আসামের ইউডিএফ ছিল একটা মুসলিম পার্টি, কিন্তু সেই পার্টি মুসলিম বিরোধী দল বিজেপির সাথে করেছিল অ্যালায়েন্স করেছিল মোদী সরকারের সাথে 2014-তে। ইউডিএফ মুসলিম বলে সিট পেয়েছিল 3টা, তারপর হঠাৎ করে মোদির সাথে হাত মিলাইল। তো কি হিন্দু কি মুসলিম, কিচ্ছু না। কাশ্মীরের পিডিপি, মাহবুবা মুফতির পার্টি ছিল পিডিপি, ওটা মুসলিম পার্টি, পুরাটাই মুসলিম পার্টি, যেগুলো আইডিওলজি ছিল মুসলিম আইডিওলজি পুরাটা। কিন্তু হিন্দুত্ববাদী বিজেপি সেই পিডিপির সাথে অ্যালায়েন্স করেছিল সরকার গঠন করার জন্য। যখন পাওয়ার আসবে তখন হিন্দু মুসলমান দেখতে নাই, যখন অভাব হবে, ভোটের প্রয়োজন পড়বে, তখন দেখাইবে হিন্দু মুসলমান। মহারাষ্ট্রর শিবসেনা ভারতের 1 নম্বর হিন্দু পার্টি শিবসেনা, কিন্তু উদ্ধব ঠাকরেকে বিজেপি চিফ মিনিস্টার না দেওয়ার জন্যে সেই শিবসেনা মুসলিম পার্টি হয়ে যায়। হিন্দু পার্টির সাথে সে থাকবে, কিন্তু মুসলিম পার্টির সাথে এসে গেল শিবসেনা। উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে গেল। সেনা বিজেপি ছেড়ে কংগ্রেস এনসিপির সাথে অ্যালায়েন্স করে সিএম পোস্ট নিয়ে নিল। হিমন্ত বিশ্ব শর্মাও মুসলিমদেরকে খুব ভালোবাসতো যখন উনি কংগ্রেস পার্টিতে ছিল। এখন এত খারাপ হয়ে গেছে মুসলিম কী জন্যে? এই যে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, উনি গিয়েছে বিজেপির মধ্যে। পার্টি বদল করলে তো হবে এই ধরনের।